বাড়ির পুকুরের মাছ আর বাড়ির তৈরি পনির কাঁচা অবস্থায় নিয়ে গেলে যেহেতু নষ্ট হয়ে যাবে, সেই কারণে মাসিমা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ভেজে দিদিদের ব্যাগে ভরে দিচ্ছিল। মোটামুটি ব্যাগপত্র সবে গোছানো হয়ে গিয়েছিল। 4টের মধ্যে আমরা সবাই মিলে রওনা হয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমার ননাইও কিন্তু পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছিল। এই গাড়িতেই যেহেতু সবকটা ব্যাগ নেওয়া হয়েছিল, সেই কারণে এই গাড়িতে বেশি জায়গা ছিল না। আমি, দিদি, ননাই আর মাসিমাই শুধুমাত্র এই গাড়িতে যাচ্ছিলাম, বাকি সবাই আসছিল অন্য গাড়িতে। গ্রাম থেকে যখন আমরা বেরোচ্ছিলাম, ননায়ের চোখে বেশ ঘুম ছিল। আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু গাড়িটা যখন মেন রাস্তায় উঠলো, চারিদিকে এত গাড়ি দেখে ওর ঘুম তো ওকে টাটা বাই বাই করে চলে গিয়েছিল। এই দিক থেকে মা, বাবা, ভাইও চলে এসেছিল। আর প্রতিবারের মতো হয়ে গেছে এবারও একটা কেলেঙ্কারি। আমরা জানতাম ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু হঠাৎই সেখানে এসে দাঁড়ালো একটা মালগাড়ি। আর ট্রেন ঢোকার ঠিক 5 মিনিট আগে ক্যানভাস করে জানানো হলো ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। একেতেই এতগুলো ভারী ভারী ব্যাগ, তার উপরে এতগুলো মানুষ, কিভাবে যে আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে এসেছি সেটা একমাত্র আমরাই জানি। এত কিছুর মাঝে এক বুক মন খারাপ নিয়ে দিদিরা চলে গেল শিলং, আর আমরা চলে এলাম বাড়ি।